ওহ, তুমি আসছো? আসলাম তো। তোমার অপেক্ষাই করতেছিলাম। তাই নাকি? এই যুগে কেউ অপেক্ষা করে? তুমি একটা ফোন করে দিলি পারতে। সব কথা কি ফোনে বলা যায় নাকি? একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? বাড়িতে নতুন মেহমান আসছে। তাই নাকি? এত সুখের সংবাদ, খুশির সংবাদ তুমি আমাকে এতক্ষণ লুকিয়ে রেখেছো। আমার বংশধর আসছে। তুমি আগে বলতে সারা শহর না পারি অন্তত মহল্লায় তুমি মিষ্টি খাওয়াবো। আরে ধুত, তুমি যা ভাবছো তা না। তাহলে তাহলে আমাদের বাচ্চা নাই তো কি হয়েছে, একদিন তো একদিন হবে, তাই না? আর সেই জন্য তো অনেক টাকা দরকার। বাচ্চা হলে অনেক খরচ না? খরচ টাকা, কিন্তু সেই টাকার জন্য তো অলরেডি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছি। লাগলে আরও রাখবো। সেটা তো আছে, যা আছে তো আছেই। আরও টাকা হলে ভালো হয় না? শোনো না, আমি না তোমাকে না জানি একটা কাজ করে ফেলছি। কাজ? মার যে রুমটা আছে ওটা ভাড়া দিয়ে দিয়েছি। মার রুম ভাড়া দিয়ে দিয়েছো? হ্যাঁ, মাসে 5,000 টাকা করে দিবে। আচ্ছা, আমাদের অভাবের সংসার, তোমার এত কষ্ট করতে হয়, আমি কিছু করতে পারি না। আর মা রুমটা খামাখা একজন মানুষের জন্য পড়ে থাকে। মা ওই যে ডাইনিং স্পেস অথবা করিডোরে থাকলে তো হবে, তাই না? 5,000 টাকা অনেক টাকা, তাই বলে করিডোরে থাকা? কিচ্ছু হবে না। আর একটু কষ্ট করে, ঢাকা শহরের মানুষ কত কষ্ট করে না। প্লিজ তুমি রাগ করো না। যদি মাকে বলতে চাও বলতে পারো, মাকে যদি তুমি ম্যানেজ করতে পারো কনগ্রাচুলেশনস। তা আমার পক্ষে মাকে এগুলো বলা সম্ভব না। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি দেখছি। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। হ্যাঁ, আর মাকে ম্যানেজ করবো আমি। মা, কি লুকাচ্ছেন? আরে আপনি মুড়ি খাচ্ছেন? মুড়ি খাচ্ছেন কেন? আজকে তো বাসায় অনেক মজার মজার রান্না হয়েছে, বাসায় মেহমান আসতেছে। আসেন আসেন আসেন, আপনি শুনি পরিচয় করেন। আপনার ছেলে ডাকছে, আসেন আসেন। আরে বাবা, ভয় পাচ্ছেন কেন? আসেন আসেন, ভয়ের কিছু নেই, আপনার ছেলে ডাকছে আপনাকে। আসেন আসেন মা। মা আসছে। কি বলবি বাবা, বল। না মানে মা বলছিলাম কি, যে আমাদের তো ফ্যামিলি ইনকাম বাড়ানো দরকার, বুঝো নাই? তাই একটা ব্যবস্থা নিতে চাচ্ছিলাম। তা আমি কি করব বাবা? সেটা ঠিক, কিন্তু আসলে হয়েছে কি, তুমি যদি একটু হেল্প করতে, আমরা একটা রুম ভাড়া যদি দিতে পারতাম। বাবা, পুরো বাড়িটাই তো তোদের দিয়ে রাখছে, আর কি হেল্প করব বল? না ঠিক আছে, মানে বৌমা একটা ব্যবস্থা। মা, আমাদের আসলে এখন আমরা দুজন আছি, এরপরে তো আপনার নাতিপুতি হবে, সংসারের খরচ বেড়ে যাবে আরো, তাই না? তাই বলছিলাম কি, আপনি যদি আমাদের একটু সহযোগিতা করতেন তাহলে ভালো হতো না? কি করতে হবে বলো বৌমা? আসলে মা হয়েছে কি, আমরা একটু চাচ্ছিলাম যে যদি মানে স্টোর রুমটা, ওটা ভাড়া দেওয়া দরকার। যদি ভাড়া দিতে পারতাম, তুমি একটু সাহায্য করলে ভালো হতো। এত বড় বাড়িতে আমাকে স্টোর রুমে থাকতে দিলি, এখন সেটাও কেড়ে নিবি বাবা? মা, ওই যে আপনার জন্য তো ওই যে সিঁড়ির নিচে একটা জায়গা আছে না, ওটা পরিষ্কার করে রেখে দিয়েছি, ওটাতেই আপনি থাকতে পারবেন তো? থাকার জায়গা হলেই তো হয়। বাবা, তা কখন ছেড়ে দিতে হবে? না মানে আসলে ওর বান্ধবীরা অ্যারেঞ্জ করছে তো, এখন যদি রুমটা না পায় অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। তো তুমি যত তাড়াতাড়ি ছেড়ে দিতে তাহলে একটু উপকার হতো। হ্যাঁ মা, এখনই ছেড়ে দিলে ভালো হয়। উনি চলে আসবেন ভাড়াটি। আপনি একটু ম্যানেজ করবেন, মানে আমার বান্ধবী ওই যে ওই ভদ্রলোক আসলে উনি যেন বুঝতে না পারে আপনি আমার শাশুড়ি। বলবেন আপনি এ বাসায় কাজ করেন। না বৌমা, কখনোই বলবো না, শুধু আমাকে বাড়িটাতে থাকতে দিও। ছেলের মুখটা আপনি আপনার পোটলা পাটলা গুছিয়ে নেন মা, এক্ষুনি উনি চলে আসবেন। ঠিক আছে? হ্যাঁ আসলে হয়েছে কি মা, তুমি তো 12টার সময় ঘুমাও, 4টার সময় ঘুম থেকে উঠো, তো
এই 4টা ঘন্টা মাত্র ঘুমাবে, একটা জায়গা হলেই তো হয়ে যায়, তাই না? ঠিক আছে। আসলে আধুনিক যুগ তো, একটু যদি ম্যানেজ করেই তো জীবনে চলতে হবে। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে, ম্যানেজ করে নিব। তাহলে আপনি আপনার পোটলাপাটলি গুছিয়ে নেন। যে ওনারা মনে হয় চলে হ্যাঁ আসছে। এখনই তুমি আসো, আমরা চলো। রেডি হয়ে যাই। ঠিক আছে ঠিক আছে।